আবার উত্তপ্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও স্লোগানে রণক্ষেত্রে রূপ নেয় আদালত এলাকা। মুখোমুখি অবস্থানে আওয়ামী ও বিএনপি পন্থী আইনজীবীরা। এই প্রত্যেকটা গ্লাসে তারা আঘাত করেছে। আমার এই রুমে এই সামনে গ্লাস, এই গ্লাসটা ভাঙচুর করেছে। দুঃখের বিষয়, ঘৃণার বিষয়, দেশের সর্বোচ্চ আদালতের প্রতি মানুষের আসে আস্থা নিয়ে যে এখানে বিচার পাবে, কিন্তু সেখানে বিচারের নামে অবিচার হয়েছে। এবার আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি পন্থী আইনজীবীদের গণধোলাই দিল আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দিয়ে কোণঠাসা করে রেখেছে ক্ষমতালোভী বিএনপি সরকার। এবার সেটিরই প্রতিবাদে আজ উত্তপ্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। তখন বিক্ষুব্ধ আইনজীবীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। এরপরে বিএনপি পন্থী আইনজীবীরা আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের ধাওয়া দিলে দুপক্ষের মধ্যেই বাধে চরম সংঘর্ষ। যারা কটূক্তি করছে তাদের বিরুদ্ধে এটা আমাদের প্রতিবাদ। তদানীন্তন প্রধান বিচারপতি এস.কে. সিনহার সাথে হাত মিলিয়ে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদের সকলের বিরুদ্ধে এটা সুপ্রিম কোর্ট আইনজীবীদের প্রতিবাদ। বিক্ষুব্ধ আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা জানান, তারেক রহমানের সরকার যে মামলা বাণিজ্য শুরু করেছে সেটি আইনজীবীরা কোনো মতেই সফল হতে দেবে না। যতদিন এই স্বৈর সরকারের পতন ঘটানো সম্ভব না হবে ততদিন আদালত বর্জন রাখার হুঁশিয়ারি দেন আইনজীবীরা। আমরা তাদের এই রক্তের ঋণ শোধ করব ফ্যাসিজমকে বাংলাদেশ থেকে বিদায় করে।